পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজের। শরীরে আর নিতে পারছে না। আমরা আমাদের মতো চেষ্টা করছি, মনে হয় না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ম্যাডাম, ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। এখন সবই উপরওয়ালার হাতে। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, আমার টনের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? রানীনগর। আসামি তুলেছে? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতরালি মাঠে নাই। এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, চিনবো না কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আবার কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ওই দেখেন ওই লোকটা। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকুয়ারি করতে এসছে নাকি? না না চাচা, তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছেন? গাড়িতে আছে নাকি? হ্যাঁ, আমি এত বড় গাড়িতে চাপতে পারবো না। আর আমার পাগলাটা চেপে ফেললো। তুই কত দূর আছে? হুররা। চুপ করে দাঁড়া, এখানে অ্যারেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনআরসি চালু হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে। দলিল শুদ্ধ আছে বাড়িতে। লেসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? আর কি মারছেন নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারিনি। আর এখানে কোটির গল্প শোনাইতে এসছে। তুই কাকে কি বলছিস? আরে আরে, কথা বলছি তো আমি। আচ্ছা চাচা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছিস সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুমি কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম, 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না চিনিনি, কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে। এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। সাথী? হ্যাঁ ম্যাডাম, আসছি। চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলেই তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করবো ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। কালকে রাতে তেলে ভাজা খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? সব পরে বলছি। সেই ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল। হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ নিতে থেকে একটা ফোন করলো আর আগামাগি করে কম্পিউটার ফর্মটা সব গুছিয়ে নিয়ে চলে গেল। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। ম্যাডাম, চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? এই সিস্টার সিস্টার দেখো দেখি, আপনি একটু হাতটা ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তাকাও না একবার, প্লিজ একবার তাকাও, শুধু একবার চোখ খোলো। আরে রাজু, তুমি বলো। শুধু আপনাকেই বলবো। সাথী, এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল করে নিতে বললেন। আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলেন, না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস, ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাবো। আপনার ডিপার্টমেন্টের লোকই এই সমস্ত খবরগুলি পাচার করে। সাথী।